আজ বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টিতে বাইরে বের হওয়া যাচ্ছে না। একটু বাইরে গেছিলাম প্রয়োজনে, বৃষ্টিতে ভিজে চলে আসছি। বৃষ্টি কি আর ছাতায় মানে? ছাতায় বৃষ্টি মানে না। অল্প অল্প বৃষ্টি হলে তাহলে ছাতায় মানে বৃষ্টি, কিন্তু যখন বেশি বৃষ্টি হয়, ভারী বৃষ্টি, তখন ছাতায় কিছুই হয় না, সব ভিজে যেতে হয়। বাইরে থেকে তাড়াহুড়া করে আসলাম যাতে করে বৃষ্টি মাথায় না পড়ে, কিন্তু তারপরেও পুরোটাই ভিজে যেতে হলো। বাইরে থেকে এসে সব ঠিকঠাক করে রান্না শুরু করে দিলাম। এখানে ছোট ছোট মাছ, এই মাছগুলো হচ্ছে নদীর মাছ, খসল্লা মাছ। খসল্লা মাছের মধ্যে আরও জানি কি একটা মাছ আছে, ওই মাছের নামটাও জানি না। মাছ ভেজে রান্না করব দুধ কচু দিয়ে। দুধ কচু দিয়ে মাছ রান্না করলে ভালো লাগে খেতে। এই কচুগুলো হচ্ছে আমার বেলকনিতে হয়েছে, ওইখান থেকে কেটে এনে মাছ দিয়ে রান্না করলাম। আসলে যদি বাড়িতে কোনো সবজি হয়, বা অনেকে আছে বারান্দায় বনে, আমার মতো বারান্দায় যদি কোনো সবজি হয়, ওটা খাওয়ার মজাই আলাদা। এখানে রান্না করব লাল চাউলের ভাত, বসিয়ে দিয়েছি। এটা হইতে অনেক সময় লাগবে, কারণ আমরা যে সাদা চাউল খাই ওটার চেয়ে দ্বিগুণ সময় লাগে এটা হইতে। এটা হচ্ছে বাড়ির চাউল, বড় ধানের চাউল। এই ভাতটা হইতে অনেক সময় লাগবে। এখানে রান্না করে নেব একটু পাঙ্গাস মাছ আলু দিয়ে। এটাতে বেশি ঝাল দেবো না, কারণ মেয়ে আছে ছোটো, এই মাছটা হচ্ছে কাটা থাকে না, এটা খেতে পছন্দ করে। হালকা একটু ঝাল দেব, বেশি ঝাল দিলে খেতে পারবে না। আসলে ছোট মানুষ যদি কাটা ছাড়া মাছ হয় সেটা খেতে বেশি পছন্দ করে। কাটাওয়ালা মাছ তো ছোটো মানুষরা খেতে পারে না, বাঁচতেও পারে না, আবার মাঝে মধ্যে গলাও বিঁধে যায়। এর জন্য হচ্ছে কাটা ছাড়া মাছটা বেশি পছন্দ করে। আসলে বাচ্চারা যতদিন পর্যন্ত ঝাল না খাওয়া শেখে, এতদিন পর্যন্ত কষ্ট থেকে যায়, কারণ আলাদা আলাদা করে রান্না করতে হয়। এটা একটু ঝামেলাই, কিন্তু তারপরেও কিচ্ছু করার নেই, রান্না করতেই হবে। আমাদের তরকারিটা ধুয়ে মুছে দিলে ওটা হয়তো খেতে ভালো লাগে না, কারণ মশলাপাতি সবই তো দেওয়া হয়ে যায়। আর শুকনো শুকনো তরকারিতে ভাতও খাওয়া যায় না, ভালোও লাগে না খেতে। যাই হোক, রান্না প্রায় শেষ হয়ে গেছে। এই কড়াইটা বসে সুন্দর করে, কিন্তু হচ্ছে কড়াইটা একটু ছোটো হয়ে গেছে, একটু বড় হলে ভালো হয়। সব কড়াই বসানো যায় এখানে, কিন্তু ছোটো কড়াইগুলো একটু নড়াচড়া করে, বড় কড়াই হলে নড়াচড়া করে না। এখানে ভাজি ছিল আগেরই, ভাত রান্না শেষ। লাল চাউলের ভাত, এটা খেতে বেশ ভালোই লাগে, তবে এটা খিচুড়ি খেতে আরও বেশি মজা লাগে।